আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারাটা দিন ছিল আরাফাতের ময়দানের এক অনন্য অভূতপূর্ব মুহূর্তের সাক্ষী। হাজিরা আরাফাতের ময়দানে উপস্থিত থেকে মহান রবের কাছে নিজেকে সঁপে দিয়েছেন। নিজের গুনাহ মাফ চেয়েছেন। পুরো বিশ্ববাসীর জন্য দোয়া চেয়েছেন, ক্ষমা চেয়েছেন পাপ মুক্তির জন্য। আরাফাতের সূর্য ডোবার সাথে সাথে ধীরে ধীরে মুজদালিফার পথে রওনা হন আল্লাহর মেহমানরা। চারিদিকে শুধু হৃদয় ছুঁয়ে যাওয়া এক ধ্বনি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ক্লান্ত শরীর কিন্তু প্রশান্ত হৃদয়। দীর্ঘ পথ পেরিয়ে লাখো লাখো হাজি জড়ো হন মুজদালিফার বিশাল প্রান্তরে। এ যেন পৃথিবীর বুকে কেয়ামতের ময়দানের এক জীবন্ত দৃশ্য। আজ নেই কোনো রাজকীয় আয়োজন, নেই কোনো বিলাসিতা কিংবা অহংকার। খোলা আকাশের নিচে মাটিকেই বিছানা বানিয়ে, আকাশকেই ছাদ বানিয়ে রাত কাটাচ্ছেন আল্লাহর বান্দারা। কেউ সিজদায় মাথা রেখে ঝরাচ্ছেন অশ্রু, কেউ দুহাত তুলে নিজের গুনাহ মাফ চাইছেন, আবার কেউ নীরবে তাকিয়ে আছেন আকাশের দিকে। হয়তো মনে মনে কেউ বলছেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। মুজদালিফার এই রাত শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এ যেন রবের কাছে ফিরে আসার এক গভীর অনুভূতি। এখানে ধনী গরিব, রাজা প্রজা, সাদা কালো সব পরিচয় মুছে যায়। থেকে যায় শুধু এক পরিচয়, আমরা সবাই আল্লাহর বন্ধা। মাগরিব ও এশার নামাজ একসাথে আদায় শেষে ইবাদত, জিকির, দোয়ায় কাটান পুরো রাত। কেউ কোরআন তিলাওয়াত করছেন, কেউ নিঃশব্দে চোখের পানি ফেলছেন, আবার কেউ পরিবারের জন্য, দেশের জন্য, মুসলিম উম্মার জন্য শান্তি দোয়া করছেন। এই মুজদালিফা থেকেই সংগ্রহ করা হয় ছোট ছোট পাথর, যা আগামীকাল মিনায় শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপে ব্যবহার করা হবে, অর্থাৎ মন্দ ও পাপকে প্রত্যাখ্যান করার একটি প্রতীকী ঘোষণা। রাত যত গভীর হয় মুজদালিফার পরিবেশ তত আবেগঘন হয়ে ওঠে। চারিদিক শুধু দোয়া, ইস্তেগফার আর কান্নার শব্দ। মনে হয় যেন আসমানের দরজা খুলে গেছে আর আল্লাহ তাআলা তার বন্দার ডাকে সাড়া দিচ্ছেন। ফজরের আলো ফুটতেই আবার মিনার পথে যাত্রা শুরু করেন হাজিরা। কিন্তু মুজদালিফার এই অশ্রুসিক্ত প্রশান্ত আত্মশুদ্ধির রাত সারা জীবন হয়ে থাকবে এক রাত, একটি হৃদয় ছোঁয়া রাত। এই রাত এমনই একটি রাত যে রাতে মানুষ খোলা জায়গায় খুঁজে পায় নিজের প্রশান্তি, মহান আল্লাহর সান্নিধ্য। আল্লাহ সবাইকে এই মুজদালিফায় রাত্রি যাপনের সুযোগ করে দিন, আমিন।